This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলে বসেও স্লিপার সেল অ্যাক্টিভ দ্বীপ যেটা নিঃসন্দেহে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ। বহরমপুর প্রেসিডেন্সি ও বারুইপুর জেলে রয়েছে জেএমবি জঙ্গি সন্দেহে ধৃত প্রায় 40 জন। এদের মধ্যে কয়েকজন খাগড়াগড় মামলায় সাজাপ্রাপ্ত, কয়েকজন বাংলাদেশি। জেলবন্দি হয়েও এরা সক্রিয় বলে দাবি গোয়েন্দাদের। অসম ও রাজ্য থেকে ধৃত আনসারুল্লাহ সদস্যদের সঙ্গে নিয়মিত যোগ ছিল জেলবন্দি জেএমবি সদস্যদের। জেল থেকেই বাইরে থাকা সদস্যদের সঙ্গে যোগাযোগ, সাজিবুল এবং মুস্তাকিমের সঙ্গেও যোগাযোগ জেলবন্দীদের। বহরমপুর জেলে বন্দি এক জেএমবি সদস্য নিয়মিত যোগাযোগ রাখত সাজিবুলের সঙ্গে। জেলবন্দীদের সঙ্গে যোগ ছিল অসম থেকে গ্রেফতার নূর ইসলামের। সূত্রের দাবি, অসম থেকে একাধিকবার বাংলায় এসে বৈঠক করেছেন নূর। গোয়েন্দাদের দাবি, বাংলাদেশেও একই কায়দায় জেলে নিজেদের সংগঠন চালায় জঙ্গিরা। জেল থেকেই হয় পরিকল্পনা। এভাবেই জেল থেকে বাইরের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে জেল ভেঙে পালিয়েছিল জেএমবি নেতা সালাউদ্দিন সালেহিন ও জাহিদুল ইসলাম ওরফে খাগড়াগড় কাণ্ডে অভিযুক্ত কাউসার। এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। কি বলেছেন শুনবো। যে প্রশাসন জেলে ভর্তি থাকা, জেলে থাকাকালীন সেই সমস্ত ক্রিমিনালদের কাছে কন্ট্রোল করতে পারে না, তাহলে সেই প্রশাসনের থাকার দরকারটা কি? এই সালাউদ্দিন, জাহিদুল হচ্ছে বোমা মিজান, ও বাংলাদেশে ও হচ্ছে গিয়ে আফগানিস্তান এবং পাকিস্তানে গিয়ে আইইডি, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, এই সমস্ত ট্রেনিং নিয়ে এসেছিল। যে আজকে আইএসআই এবং আইএস এর সাথে লস্করি তৈবার সাথে একটা সুন্দর একটা মেলবন্ধন রয়েছে, এটা তো আমরা খাগড়াগড়ের সময় শুনেছি। জেলে থেকেও তারা কি করে মোবাইলে নানা রকম ভাবে নেটওয়ার্কটা করছে, এটা লজ্জাজনক নয়? সিকিউরিটি এন্ড সেফটি নিয়ে আমরা কি একটু চিন্তা করব না, একটু সচেতন হব না? বাংলায় মিলছে একের পর এক জঙ্গি যোগ, আর এই নিয়ে এবার মুখ খুললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাংলায় কোনো সন্ত্রাস নেই, জঙ্গি ক্রিয়েট করা হচ্ছে, এমনই চাঞ্চল্যকর দাবি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আরে ভাই, মুর্শিদাবাদে জঙ্গি তৈরি করে দাঁড়া হয়েছে। এই জঙ্গিটা তৈরি কারা করেছে? কোনো গ্রামে এই শ্যামনগরে কেউ যদি চুরি করে, তখন মানুষ বলবে যে শ্যামনগরের মানুষ চোর? এটা বলবে না। তাকে তৈরি করা হয়েছে, ক্রিয়েটেড। বাংলায় সন্ত্রাস নেই। এই যারা করলো তাদের জিজ্ঞাসা করো, সে মোটামোটা মানুষদের। আমি বোমা ফাটালে তাদের হজম হবে না। সদা সত্য কথা বলিব, কদাচ মিথ্যা কথা বলিব না। এখন তাদের বক্তব্য, সদা মিথ্যা কথা বলিব, কদাচ সত্য কথা বলিব না। ওই রাই করেছে, বুঝলেন? এরা আরএসএস এর জন্ম, বিজেপির মুখোশ। বাংলায় এদের চলবে না এইসব টেস্ট। জঙ্গিটা ক্রিয়েটটা কে করছে? সাধারণ মানুষকে জঙ্গি বানিয়ে ফেলছে কারা? এরা ডেমোগ্রাফিক্যাল অ্যাটাক করছে, এবং উনি বলছেন যে একের কি হাম দো হামারা চার, এই নীতি, এটা সরকারের নীতির বিরুদ্ধে একজন মন্ত্রীও একথা বলে। এইসব লোকেদেরকে ইমিডিয়েট মন্ত্রিসভা থেকে টেনে নামিয়ে দেওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী এদের ভোটেই নির্বাচিত হবেন, মুখ্যমন্ত্রী হবেন, তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এটা কখনো সম্ভব? শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাতের বেলায় শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের বস্তা ভরে টাকা নিয়ে গিয়েছিলেন কেন? বোমা ফাটালেন সিদ্দিকুল্লাহ। পাল্টে শুভেন্দু অধিকারীর দাবি, উনি জঙ্গি তৈরি কারখানা, খারিজি মাদ্রাসা চালান। ইউনুস থেকে শুরু করে খাগড়াগড়ের অভিযুক্তদের সমর্থন করেছিলেন। সিদ্দিকুল্লাহকে পাল্টা আক্রমণে শুভেন্দু। আরে ভাই, মুর্শিদাবাদে জঙ্গি তৈরি করে দাঁড়া হয়েছে। এই জঙ্গিটা তৈরি কারা করেছে? কোনো গ্রামে এই শ্যামনগরে কেউ যদি চুরি করে, তখন মানুষ বলবে যে শ্যামনগরের মানুষ চোর? এটা বলবে না। তাকে তৈরি করা হয়েছে, ক্রিয়েটেড। বাংলায় সন্ত্রাস নেই। এই ও কি বলছে, ওর কোনো কথা উত্তর দেওয়ার দরকার নেই। হাজেরি মাদ্রাসা চালায়, জঙ্গি তৈরির কারখানা। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সরাসরি যার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল তাদেরকে উনি সাপোর্ট করেছিলেন। উনি সিএকে এনআরসি বলে মাদ্রাসার বাচ্চাদের রাস্তায় নামিয়ে ট্রেন পোড়ানো, বাস পোড়ানোর কাজ করেছিলেন 2019 সালে। উনি কয়েকদিন আগেই ইউনুসকে সমর্থন করেছেন প্রকাশ্যে।
উনার জন্য কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ সম্পূর্ণ হচ্ছে না, ধর্মীয় প্রতিষ্ঠান সরাতে দিচ্ছেন না, উনার মুখে বড় বড় ভাষণ মানায় না।